সেন্ট মার্টিনের নীল জলরাশি, সাদা বালু আর নারিকেল গাছের ছায়ার নিচে লুকিয়ে আছে এক নির্মম বাস্তবতা। অভুক্ত, পরিত্যক্ত, দৃষ্টিভরা এক ঝাঁক কুকুর। দ্বীপের সৌন্দর্য দেখার চোখ আছে অনেকেরই, কিন্তু তাদের ক্ষুধা দেখার মন খুব কম মানুষেরই আছে। এই প্রেক্ষাপটে আশার আলো হয়ে এগিয়ে এসেছে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একদল মানুষ, যারা বিশ্বাস করে মানবতা শুধু মানুষের জন্য নয়, প্রতিটি প্রাণীর জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সরকারি অনুমতি সাপেক্ষে বুধবার 22 অক্টোবর সংগঠনটির একটি দল পৌঁছায় সেন্ট মার্টিন দ্বীপে। তারা সেখানে অভুক্ত কুকুরদের মাঝে বিতরণ করে সুষম খাদ্য, ভালোবাসা আর যত্নের প্রতিশ্রুতি। এই উদ্যোগের নেতৃত্ব দেন সংগঠনের প্রধান সমন্বয়কারী ও সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রোমন। তিনি বলেন, আমরা চাই মানুষ যেমন রাষ্ট্রের নাগরিক হিসেবে নিরাপত্তা পায়, প্রাণীরাও যেন তাদের মৌলিক অধিকার পায়, যেমন খাদ্য, চিকিৎসা ও স্নেহ। বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শুধু খাদ্য বিতরণেই সীমাবদ্ধ নয়, তারা আহত প্রাণীর উদ্ধার, চিকিৎসা, জলাতঙ্ক প্রতিরোধে টিকাদান কর্মসূচি এবং প্রাণী সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে নিয়মিত কাজ করছে। আজ যখন সমাজে নৃশংসতা ও অসহিষ্ণুতার খবর প্রতিদিনের বিষয়, তখন এই সংগঠনের মানবিক পদক্ষেপ আমাদের শেখায় প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব যখন মানুষ ও প্রাণ দুইই নিরাপদ। শেষে একটি আহ্বান, আমরা যদি একটু মায়া দেখাতে পারি, একটু খাবার ভাগ করে নিতে পারি, তবে হয়তো কোনো প্রাণের কান্না থেমে যাবে, কোনো দ্বীপের নির্জনতা ভাঙবে ভালোবাসায়। সেন্ট মার্টিনের অভুক্ত কুকুরদের পাশে দাঁড়ানো মানে শুধু প্রাণীকে খাবার দেওয়া নয়, এটা মানবতার জয়ের গল্প।